ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হচ্ছি ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে। আপনারা জানেন যে সাতপন্থীদের যেই হামলায় যেই কয়েকজন নিহত হয়, এর প্রেক্ষিতে ঠাকুরগাঁও যে জুবাইরপন্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে আজকে মানববন্ধন করতেছে এবং ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে বিভিন্ন সড়ক প্রতিবাদ সমাবেশ করতেছে। এখন বর্তমানে তারা চৌরাস্তা সমাবেশ থেকে তারা বক্তব্য রাখতেছেন। আমরা সেই বক্তব্য জানার চেষ্টা করব। সময়ে আমরা ইজতেমার পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, মানুষের ধারে ধারে যাই, মানুষের ঘরে ঘরে যাই, মানুষের দোকানে দোকানে যাই, মানুষকে আল্লাহ ভুলা মানুষটাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করা হলো রাজপথে নামাবার জন্য। আমরা আজকে দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে চাই, যারা অতর্কিত ভাবে ইজতেমার ময়দানে আমাদের নিরীহ কর্মীদের উপরে হামলা করেছে, তাদেরকে শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ বিচার ফাঁসি দণ্ড চাই। মুয়াজ বিন নূর, উসামা এবং ওয়াসিফকে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, ফাঁসি কার্যকর না করা হয়, সারা বাংলাদেশে রূপসা থেকে পাথুরিয়া, তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, তাবলীগের শুরাই নিজামের সমস্ত সাথীরা ঢাকায় লং মার্চ করতে বাধ্য হব। আজকে আমাদের 4-5 ভাইকে শহীদ করা হয়েছে। আমরা আজকে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত টঙ্গীর ময়দান, কাকরাইল মসজিদ আমাদের শুরাই নিজামে সরকার ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের আওতায় শুরাই নিজামে আমাদের টঙ্গী ময়দানকে ছেড়ে দেওয়া হোক, কাকরাইল মসজিদ ছেড়ে দেওয়া হোক। আমরা আর গরিমসি করতে চাই না, আমরা আর কারো দরবারে যেতে চাই না। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এই উদাত্ত আহ্বান জানাই। আমি এতাতি ভাইদের প্রতি সবিনয় অনুরোধ করছি, এখনো সময় আছে, এখনো সময় শেষ হয়নি। এখনো তওবা করে শুরাই নিজামের দলভুক্ত হয়ে যান। আপনারা ভুলে যান, আর কোনদিন বাংলার ভিসা সাদ কান্দলেবি পাবে না, কোনদিন পাবে না। এই বাড়িতে থেকে আসতে দেওয়া হবে না, এই বাংলায় তার কাজ করতে দেওয়া হবে না। যে যে জায়গায় আছেন, যে যে মসজিদে আছেন, যে যে মহল্লায় আছেন, সেই জায়গাতে কোন এতাতি, নামধারী এতাতি যদি কাজ করতে চাই, প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে। ব্যক্তিগত ইজতিহাদ দাওয়াতে তাবলীগের সাথে জুড়ে দিয়েছে। আর যেটা কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আকাবিদদের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, ব্যক্তিগত মত এবং পথ দাওয়াতে তাবলীগের সাথে জুড়ে দিয়ে একটা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। ঠিক না ঠিক হবে? ইসলাম চলবে, দাওয়াত চলবে, দ্বীন চলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায়। ঠিক না ঠিক? কোন ব্যক্তিগত মতবাদের উপরে ইসলাম চলতে পারে না, চলতে দেওয়া হয় না। দারুম দেওবন্দকে বয়কট করেছে, পাকিস্তানের উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে নিষিদ্ধ করেছে, ভারতের উপমহাদেশের বড় বড় মাদ্রাসার মুফতিরা তাকে নিষিদ্ধ করা হয়েছে, আফ্রিকার উলামায়ে কেরাম নিষিদ্ধ করেছে। পৃথিবীর বড় উলামায়ে কেরাম বলছে, মাওলানা সাদ সাহেব 15 সাল পর্যন্ত আপনি আপনার মত এবং পথ আপনি ইহুদি, ইসরায়েলের এবং হিন্দুত্ববাদের মত মিশ্রণ করে কোরআনের সাথে আপনার মৌলিক বিষয় বাস্তবায়ন করবেন, তা করতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, সাদ সাহেব আপনারা দাওয়াতে তাবলীগ প্রতিষ্ঠা করেছেন,
কোন দিন ইসলাম কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। যেখানে যদি দিন ইসলামের ব্যাপারে বাপ যদি এক পক্ষে হয়, ওদের যুদ্ধ হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হকের পক্ষে, তার সন্তান হজরতে তিনার সন্তান আব্দুল্লাহ অপর পক্ষে, ঠিক না বেঠা ভাইরা? আব্দুল্লাহ বলছিল যে বাবা আপনাকে আমি পেয়েছিলাম কিন্তু বাপের কারণে ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর বলেন তুমি আমার সন্তান হইতে পারো, আমার আল্লাহর চেয়ে, আমার রাসূলের চেয়ে, আমার দেশ চেয়ে তুমি সবচেয়ে দামি হয়। আমি তোমাকে কাউতে পাইতাম, সেখানেই তোমাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ড হইতাম। সম্মানিত ভাইরা, ভারত দারুল উলুম দেওবন্দের ফতোয়া স্পষ্ট, বাংলাদেশের উলামা ইকরামের ফতোয়া স্পষ্ট, পাকিস্তানের এবং সমগ্র বিশ্বের উলামা ইকরামের ফতোয়া স্পষ্ট। বারবার বলা হয়েছে বলা সাদ আপনি আসেন, আপনি ফতোয়া রুজু করেন, আপনার মত আপনি নবীকে ছাড়েন নাই, মুসা আলাইহিস সালামকে ছাড়েন নাই, সাহাবা ইকরামকে নিয়ে, ইসলামকে নিয়ে, উলামা ইকরামকে নিয়ে আপনি বিদ্বেষী বয়ান করেছেন, আপনার বয়ান থেকে আপনি ফিরে আসেন, সে আজ পর্যন্ত ফিরে আসে নাই। তাই এই বাংলাদেশের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছি। যারা খুন করেছে তারা কোন দলের আপনারা দেখছেন না ফেসবুকে? বাংলাদেশের অধিকাংশ জায়গায় এদের দল ঘাপটি মারে বসে আছে, কিছু প্রেতাত্মা ইসলাম বিদ্বেষীরা বসে আছে, ঠিক না ঠিক? ইসলামের টেন্ডার, ইসলাম চলবে কিভাবে এটা উলামা ইকরামের দায়িত্ব, অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হয় না। ইঞ্জিনিয়ার যেমন সার্জারি ডাক্তারের কাজ করতে পারে, সাধারণ মানুষ ফতোয়া এবং কুরআন সুন্নাহর ফয়সালা উলামা ইকরাম ছাড়া দিতে পারে না। এই জন্য ঠাকুর গায়েরা তাদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও। এই শাহজালালের পুণ্যভূমিতে, শাইখুল হাদিসের পুণ্যভূমি, চরমনের পুণ্যভূমি, জুবাইর হাসানের পুণ্যভূমিতে কোনো এতাদির তাই হবে না, হবে না, করতে হবে না। আপনারা কাজ যারা এই তার কোনো সম্পত্তি মসজিদ অথবা কোনো সদকায়ে জারিয়া করেছে, কিন্তু কুলাঙ্গার এক সন্তান পিতৃর এই সম্পদকে, সদকায়ে জারিয়াকে নিজের ওয়ারিশ হিসাবে, নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে পরে দাবি করতেছে। এই কারণে আজকে নিজের বাবার এবং পরিবারের দান করা সদকায়ে জারিয়াকে নিজের নামে চালিয়ে দেওয়ার যে অপপ্রয়াস চালিয়েছে, সেটাকে উদ্ধার করার জন্য তার এই কূটকৌশল সন্ত্রাসী কার্যক্রম। তার পাশাপাশি যদি একটু বলে রাখি যে ঠাকুরগাঁও জেলায় যে সাতপন্থী যারা রয়েছে, সাতপন্থী মূলত যে বর্বর আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতিবাদ এবং একই পাশে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন অতি দ্রুত বিচারের আওতায় আনা হয়, সেই দাবিতে কিন্তু তারা মূলত আজকের এই সকাল ঠিক 11টা থেকে এই মানববন্ধন শুরু হয় এবং বিভিন্ন সড়ক তারা কিন্তু প্রদক্ষিণ করা। আমাদের কাছে সবকিছু মিলে যদি বলি যে তারা যেমনটা দাবি জানিয়েছে, তারা ছাত্রদের যেরকম নিষিদ্ধের দাবি জানিয়েছে, তাদের যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু তারা এই মানববন্ধন। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।